কিছুদিন আগেই একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে টলিউড সত্যি এবার কপাল চাপড়াবে। কারণ বাংলাদেশ করে দেখাতে পারলো, বাট টলিউড এখনো পর্যন্ত করে দেখালো না। টলিউডের অবস্থা এখন পুরোপুরি বিরল জায়গায় চলে গেছে। ভিডিওটায় তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো দেখলাম। বাট আমি একটাই কথা বলার চেষ্টা করেছি, মানে এটা আমার কোথাও কি আফসোস। অবশ্যই একটা সময় পর্যন্ত ঢালিউডের অবস্থা ভালো ছিল, এটা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে দেখলাম সেই সময়। আমি তারপর দেখলাম হ্যাঁ, তোমরা এই কথাটা বলছো, খুব একটা ভুল কথা বলোনি। যে 2000 সাল পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত একটা মান্নার সময় ছিল, সালমান শাহের সময় ছিল, ওই সময়টা আমি জানি খুব ভালো রকমভাবে একটা ঢালিউডেরও ভালো অবস্থা ছিল। ঢালিউডের সিনেমা একটা ভালো সময়ে ছিল, সত্যি কথা বলতে। অনেক দর্শক তখন প্রশংসা করতো, বাট তারপরে কোথাও একটু ডাউনফল চলে। দেখো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু একটা ডাউনফল চলে। আবার তখন যখন ঢালিউডের অবস্থা খারাপ ছিল, তখন আবার টলিউডের অবস্থা একটু উঠেছিল। ভাই, একজনকে উঠতে গেলে তো একজনকে নামতেই হবে। মানে লেভেল আপ, লেভেল ডাউন, এই করেই তো মানে ইন্ডাস্ট্রি গ্রো, তারপরে ডাউন, তারপরে মানে চলতে থাকে এইরকমভাবে এগিয়ে যায়। দেখবে কখনোই সমানভাবে সব ইন্ডাস্ট্রি এগিয়ে যায় না। আজকে সাউথের অবস্থা ভালো, দেখবে বলিউডের অবস্থা খারাপ। আবার ঢালিউডের অবস্থা ভালো, টলিউডের অবস্থা খারাপ। তো হ্যাঁ, মানে একটা সময় পরে হয়তো আবার এটা বাড়বে। মানে টলিউড আবারও আগের জায়গায় ফিরে আসবে, ঢালিউড আরও বেটার জায়গায় যাবে। আমি চাই বাংলা সিনেমার ভালো উন্নতি হোক। দুটোই বাংলা সিনেমা, এপার বাংলা ওপার বাংলা হয়তো বলা হয়, বাট দুটোই তো দিন শেষে বাংলা সিনেমা। আজকে আমি এটা ভেবে খুব খুশি, ঢালিউড সিনেমা সম্পর্কে কিন্তু আমার এত নলেজ ছিল না। মানে ঢালিউড সিনেমা যে এত ভালো হয়, উন্নত মানের কন্টেন্ট বানায়, এটার ধারণাটা এসে 2021-এর পর থেকে। এবং 2021-এর পর থেকে ভালো করে লক্ষ্য করে দেখো যে ভালো ভালো কাজও আসা শুরু করেছে। এমন নয় যে মানে কন্টেন্টের সংখ্যা কমেছে, ওদের কিন্তু কন্টেন্টের সংখ্যা বেড়েছে, এবং ভালো ভালো কন্টেন্টের ওপর ওরা ভালো ভালো কাজ নিয়ে আসছে, সেটাকে এক্সিকিউটও ভালো রকমভাবে করছে। রাইহান রাফি ছিল তখন, মানে ওই সময়টায় 2021-এর পর। ভিকি জায়েদ, আরও অনেক অনেক ডিরেক্টর, মিজানুর রহমান আরিয়ান, নাটক অনেকগুলো হয়েছে। আরও ভালো ভালো ডিরেক্টর এসে ভালো ভালো কাজ দিয়েছে। তারপরে ওইদিকে আশফাক নিপুণ, ঠিক আছে। তো সিরিজ ভালো হয়েছে, ভালো ওটিটির বেশি কাজ হয়েছে, সিনেমা আস্তে আস্তে উন্নত হয়েছে। আজকে দেখো টলিউড অবশ্যই একটা তো শাকিব খানকে চায়। আজকে টলিউডে জিদ্দা কটা সিনেমা করছে বছরে? জিদ্দা কি 3টে সিনেমা করছে বা 2টো সিনেমাও কি করছে? একদমই না। দেবদা 3টে সিনেমা করছে, যেমন এই বছর 3টে সিনেমা আসবে। ধূমকেতু, রঘু ডাকাত, প্রজাপতি 2। গত বছর কটা এলো? গত বছর এলো 2টো, টেক্কা আর হচ্ছে খাদান। তো 2টো করছে, দেবদা যখন করছে পরপর 2টো আনছে, ঠিক আছে। বাট আজকে সত্যি এটা আমাদের কাছে আফসোস যে আমাদের বাংলার মধ্যে দুজন সুপারস্টার থাকা সত্ত্বেও যেই জিনিসটা হওয়াটা দরকার সেই জিনিসটা হচ্ছে না। আজকে দেবদার সিনেমা এলেই ওই সেই সময় ভাই ভালো রেসপন্স হচ্ছে, বা জিদ্দার সিনেমা এলে সেই বক্স অফিসটা হচ্ছে না। হয়তো রেসপন্স সোশ্যাল মিডিয়ায় দারুণ, ভাই বক্স অফিসে ভাই সেই জিনিসটা হচ্ছে না। এইটা হবেটা কেন আমার প্রশ্ন একটাই। তার মানে টলিউডের কোথাও গিয়ে কিছু তো পড়েছে ভাই। আমি ইন্ডিয়ান সিনেমা নিয়ে কথা বলছি না, অবশ্যই আরও একটা পয়েন্ট বলে রাখি। ইন্ডিয়ান সিনেমা নিয়ে বলতে গেলে ভাই, হ্যাঁ ইন্ডিয়ান সিনেমাই এখন অনেক এগিয়ে গেছে। ইন্ডিয়ান সিনেমার মধ্যে সাউথের সিনেমাও করছে। তো সেই জায়গায় এটা আমাদের কাছে গর্বের বিষয় ভাই। আজকে ইন্ডিয়ান সিনেমার মাত্রা ভাই অন্য লেভেল। হ্যাঁ, আগে হয়তো মার্ভেল দেখিয়েছে, এই যে ইউনিভার্সের ব্যাপারটা, আমরা যে ইউনিভার্স করছি, আগে সেটা হয়তো মার্ভেল শুরু করেছে। মার্ভেল, তারপর অনেক অনেক ইউনিভার্স হচ্ছে, তারপরে হয়তো বলিউড বা সাউথ শুরু করেছে। যেমন বলিউডের মধ্যে বা সাউথের মধ্যে মেইন যে মানে ইন্ডিয়ান সিনেমার মধ্যে যে ইউনিভার্সগুলো ছিল, সর্বপ্রথমে ছিল হচ্ছে এই রোহিত শেট্টির কপ ইউনিভার্স, যেটা এখন পুরোপুরি মানে কি বলবো, মানে যাচ্ছে তাই ইউনিভার্সে পরিণত হয়েছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে অবভিয়াসলি এলসিইউ, লোকেশ কানাগরাজ ইউনিভার্স, এটা হচ্ছে। 3 নম্বর যেটা, 3 নম্বর যেই ইউনিভার্সটা হচ্ছে, সেটা হচ্ছে হরর কমেডি ইউনিভার্স, ঠিক আছে, যেটা ওই ম্যাডক করে থাকে। মানে আমি পয়েন্ট ওয়াইজ বলছি, এমনি নর্মাল ইয়ে করে। ম্যাডক যেটা, স্ত্রী, ভেড়িয়া, মুঞ্জা, ঠিক আছে, স্ত্রী 2, এইগুলো হরর কমেডি ইউনিভার্সের মধ্যে পড়ছে। 4 নম্বর হচ্ছে স্পাই ইউনিভার্স। এবার স্পাই ইউনিভার্সে যদি দেখো, এই যে শাহরুখ খান, ঋত্বিক রোশন, এত বড় বড় স্টার কাস্ট, তাও দেখো এই যে শাহরুখ সালমানকে নিয়ে যে সিনেমাটা হওয়ার কথা ছিল, টাইগার ভার্সেস পাঠান, পাঠান ভার্সেস টাইগার, যাই হোক না কেন, সেটা ক্যান্সেল হয়ে গেছে। আমি বুঝতে পারছো, কেউ রিস্ক নিতে চাইছে না ভাই, সেল পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছে। জিমকে নিয়ে, মানে জন আব্রাহামকে নিয়ে একটা স্ট্যান্ডঅ্যালোন সিনেমা আনার কথা ছিল, ওটাও ক্যান্সেল।
তো বড় বড় মানে ইয়াশরাজ ফিল্মস যেখানে যুক্ত তারা পর্যন্ত সিনেমা ক্যান্সেল করে দিয়ে, কারণ স্পাই ইউনিভার্স যেটা দেখাচ্ছে প্রতিটা সিনেমায় সব একই মনে হচ্ছে। আগের সিনেমায় যেটা দেখছে পরের সিনেমা তো তাই জিনিস দেখছে, শুধু অ্যাক্টর আর অ্যাক্ট্রেস চেঞ্জ, মানে মেন লিড কাস্ট হচ্ছে চেঞ্জ, বাকি প্রপস লোকেশন সবই দেখে মনে হচ্ছে একই। তো ঠিক আছে, এই হচ্ছে চারটে বড় বড় মানে ইউনিভার্সের মধ্যে যেই ইউনিভার্সগুলো ছিল, আরও অনেকগুলো হয়তো আছে, আমার এখন ঠিক এই মুহূর্তে মনে আসছে না। ইন্ডিয়ান ফিল্ম হিসেবে ভাই সাউথ ভালো ভালো জিনিস দিয়েছে, সাউথ যে ইউনিভার্সগুলো করেছে সেটা বেশি ভালো। বলিউডের মধ্যে ভাই আমার এই হরর কমেডি ইউনিভার্সটাই বেশি ভালো লেগেছে সত্যি কথা বলতে, কারণ এদের প্রত্যেকটা সিনেমার একটা ভালো স্টোরি পয়েন্ট রয়েছে, আর প্রত্যেকটা সিনেমায় ভালো বিজনেস করেছে, একমাত্র ভেরিয়া ছাড়া। ভেরিয়া একমাত্র খুব একটা ভালো মানে হয়নি, ব্যবসা করতে পারেনি যখন বেরিয়েছিল, অ্যাভারেজ কালেকশন করেছিল। 2022 সালে এসেছিল, আমার মনে আছে 2022 সালে ভেরিয়া এসেছিল, খুব একটা ভালো কালেকশন করতে পারিনি। বাট আফসোস একটাই, টলিউড কবে ভাই ঘুরে দাঁড়াবে? টলিউডের প্রবলেমটা কি জানো? এই যে এখন যে সমস্যাটা, এই টেকনিশিয়ানরা পরমব্রতর সঙ্গে কাজ করবে না, এই টেকনিশিয়ানরা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে কাজ করবে না, এদের নিজেদের মধ্যেই তো লড়ালড়ি শুরু হয়ে গেছে। কাজ করবে কি ভাই? ইন্ডাস্ট্রি এগোতে গেলে তো ভালো ভালো কাজ করতে হবে, এটা তো কাজই বন্ধ করে দিচ্ছে। আরে ঠিক আছে মানলাম কাজ নয়, আবার পরে শুরু হবে, কাজ নয় পরে শুরু হবে। এটা কোনগুলো দেখতে ইন্টারেস্ট বলো তো? এরা একটা খাজা মার্কা ফ্যামিলি ড্রামা দেখতে ইন্টারেস্ট, ঠিক আছে, এরা দেখতে ইন্টারেস্ট। একেনের মতো সিনেমা বারংবার প্রতি বছর আসে, হইচইতে রিলিজ হয়, এইগুলো ভাই দেখতে ইন্টারেস্ট। বাংলা অডিয়েন্সের টেস্ট এমন হয়ে গেছে, এবার কমার্শিয়াল সিনেমা হচ্ছেই না। করার লোক কে ছিল? জিদ্দা। ভালো ব্যবসা করছে না বলে ভাই আর পরবর্তীকালে সাহস তো পাচ্ছে না করতে। আজকে একটা রাবণ এসছে, কিছুটা কালেকশন করেছে, চেঙ্গিজ এসছে, কিছুটা কালেকশন করেছে, বাট মানুষে গিয়ে তো পুরোটাই ডাউন হয়ে গেছে। বুমেরাঙে কিছুটা করেছে, সে পরবর্তী রিস্ক কী করে নিয়ে একটা কমার্শিয়াল সিনেমা করবে তার প্রোডাকশন হাউস থেকে, তার জন্য সে বাধ্য হয়ে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মতো একটা সিনেমা করছে, একটা গল্প ওরিয়েন্টেড বিষয়ে সিনেমা করছে। বাট তার থেকে আমরা আশা করেছিলাম একটা বস 3 এর মতো প্রজেক্ট। জানি না তবে মানে কবে তার কামব্যাক হবে, এখন আমি বলবো না যে ভালো সে করছে, বাট খাকিতে ভালো রকমভাবে রেসপন্স পেয়েছে। বাট খাকি পুরোপুরি একটা ওটিটি বেসিস কন্টেন্ট, ভালো প্রশংসাই পেয়েছে, বলবো না খারাপ। খাকি নিয়ে কিন্তু জিদ্দা ভালো প্রশংসা পেয়েছে, এবং এমনটাও কথা শোনা যাচ্ছে যে পরবর্তী প্রজেক্ট কিন্তু বলিউডের সঙ্গেও হতে চলেছে, আর এটা হবেও। এবার এইখানেই পয়েন্টটা, আজকে যদি টলিউডে কমার্শিয়াল সিনেমা কমে যায়, দেবদা একটা রঘু ডাকাত আনছে, তারপরে যদি প্রজাপতি 2 আনে, তাহলে ভাই কি করে হবে? আজকে যেমনটা একটা রঘু ডাকাত হচ্ছে, একটা ভাই অন্য একটু মানে মেন স্ট্রিম বহুরূপীর মতো সিনেমা হোক না। প্রজাপতি 2 তো পুরোপুরি, দেখো প্রজাপতি 2 কেন হচ্ছে, আজ প্রজাপতি ভালো সাকসেস পেয়েছে, ব্লকবাস্টার হয়েছে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় ভাই মানে প্রজাপতি 2 না হলেও হতো। প্রজাপতি 2 এর দরকারই নেই কোনো। সিনেমাটা যদিও একটা অন্য গল্পের উপর ভিত্তি, নামটা কেন যায় না প্রজাপতি 2 রাখা হলো, বাট আজকে একটা প্রজাপতি ভালো বিজনেস করেছে বলে আজকে প্রজাপতি 2 আনা হচ্ছে। দেবদাও তো এটা বলতে পারে, ভাই আমি তো ফ্যামিলি ড্রামা করে আমার ভালো চলছে, আমি কেন ফ্যামিলি ড্রামা আনবো না? আমার কমার্শিয়াল সিনেমা করে যেই বিজনেসটা হচ্ছে তার থেকে ফ্যামিলি ড্রামা করে আমার বেশি বিজনেস হচ্ছে, কারণ অডিয়েন্স প্রজাপতিটাকে খেয়েছে। বাট আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমরা প্রজাপতিটিও চাইছি না, এই হচ্ছে ডিভিশন। আজকে দেবদার, আমার বিশ্বাস দেবদার যে অডিয়েন্সটা প্রজাপতি দেখতে যায়, সেই অডিয়েন্স কিন্তু খাদানও দেখতে যায়, যার জন্য খাদান কিন্তু এই রকম লেভেলে কমার্শিয়ালভাবে সাকসেস পেয়েছে। বাট এটা কিন্তু এগিয়ে যাওয়াটা দরকার, আরও অনেককে আসতে হবে। তা আমি বলবো অনেকে ট্রাই করছে, চেষ্টা করছে, বাট পুরোপুরিভাবে সফল হচ্ছে না। অনেকে ট্রাই করছে, অঙ্কুশদা কমার্শিয়াল সিনেমা হিসেবে মির্জা এনেছিল, সেটা যেরকমভাবে কালেকশন করেছে ঠিক আছে, আরও তাকে সিনেমা আনতে হবে কমার্শিয়াল সিনেমা। ওই একটা মির্জা করার পর যদি কেউ বলে কেউ বলে বলছি নারী চরিত্র বেজায় জটিলের মতো যদি একটা সিনেমা হয়, তাহলে তো ভাই মুশকিল, তাহলে তো ভাই সেই আবার সেই জায়গাতেই চলে গেল। এইগুলোকে কমিয়ে দিতে হবে। আর এইগুলো করলেও যে ব্যাপক হিট হচ্ছে এমন নয়, অঙ্কুশদা যে ফ্যামিলি ড্রামাগুলো করেছে সেগুলো যে ব্যাপক হিট এমনটা তো নয়, উল্টে অঙ্কুশদার মির্জা করে যে কালেকশন রয়েছে আমি বলবো অনেকটাই বেটার, অনেকটাই বেটার। এটা সময়, এটাই সুযোগ ভাই, টলিউডকেও একটা কিছু করে দেখাতে হবে, টলিউডকেও একটা কিছু করে দেখাতে হবে। যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি তারা একটা ইউনিভার্স ক্রিয়েট করলো। হ্যাঁ, ইন্ডিয়ান সিনেমা হয়তো আগে করেছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রি পরে করেছে, ঠিক আছে করে তোছে, বাট টলিউডের কিন্তু একটা জায়গা ছিল করার। আমার এই জায়গাতেই পয়েন্ট, টলিউডের কিন্তু একটা জায়গা ছিল করার, যেটা নিয়ে সারা বাংলা, দুই বাংলা হয়তো আলোচনা করা যায়, বাট সেটা কিন্তু টলিউড করতে পারছে না, সব অন্য চক্করেই ব্যস্ত, করবেটা কি করে? যাই হোক, এত বছর ধরে সব রিমেক করে গেছে,
রাইটার তৈরি হয়নি। আমার বলার এটাই উদ্দেশ্য যে ভাই রাইটার নতুন কেউ আসছে না, আর যারা আসছে অনেকে বলছে হ্যাঁ রাইটার কোথায় নেই, রাইটার এই তো আছে। ভাই কি লিখছে সেই রাইটারগুলো, কি লিখছে আগে দেখো। তারা লিখছে একটা কর্ণ সুবর্ণের মতো, গুপ্তধনের মতো সিনেমা, ঠিক আছে, তারা লিখছে একটা ফ্যামিলি ড্রামা। তো এইগুলো দিয়ে তো মানে ইন্ডাস্ট্রি তো গ্রো করবে কি, মানে কোনো প্রশ্নই ওঠে না, কোনো কথাই ওঠে না, এইগুলো নিয়ে কোনো প্রশ্নই ওঠে না গ্রো করার। তো ভালো রাইটার, কমার্শিয়াল রাইটারকে ভাই সুযোগ দিতে হবে। কেউ সুযোগ দেয় আদেও? আজকে টলিউড ইন্ডাস্ট্রিতে কেউ সুযোগ দেয়? সব লবিবাজি, সব লবিবাজি। আমরা তো অনেক খবর পাই, এই লবিবাজিতেই শেষ। জানি না কবে আবার কামব্যাক হবে এই ইন্ডাস্ট্রির। খুব আক্ষেপ, এটা নিয়ে সত্যি আমাদের খুব আফসোস। বাট ইন্ডিয়ান সিনেমা হিসেবে, একজন ইন্ডিয়ান সিনেমা প্রেমী হিসেবে এই দিক থেকে আমরা গর্বিত ভাই। আমাদের ইন্ডিয়ান সিনেমা অনেক এগিয়েছে। আমাদের ভাই মানে ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে অনেক অনেক সিনেমা উঠে এসেছে, আগের বছর হোক। মালায়ালাম ইন্ডাস্ট্রির যদি কথা বলি, বহুত ভালো ভালো সিনেমা, একটা মঞ্জুমাল বয়েস দিয়েছে ভাই। বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো মঞ্জুমাল বয়েসের মতো সিনেমা নেই। মালায়ালাম ইন্ডাস্ট্রি একটা আবেশাম দিয়েছে, বাংলা ইন্ডাস্ট্রিতে আবেশামের মতো কোনো সিনেমা নেই। একটা তামিল ইন্ডাস্ট্রি মহারাজার মতো একটা সিনেমা দিচ্ছে, যেটা টলিউড ইন্ডাস্ট্রিতে নেই। আচ্ছা আমি তুলনা করছি না ভাই, আমাদের ইন্ডিয়ান সিনেমা হিসেবে এই সিনেমাগুলো আমরা পেয়েছি। বাট আমরা তো আশা করতেই পারি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকেও একজন ভালো রাইটার বা ভালো ডিরেক্টর মানে এরকম টাইপের সিনেমা করুক, যেগুলো নিয়ে এত ভালো পুরো সারা মানে পৃথিবী জুড়ে বা সারা ইন্ডিয়া জুড়ে কথা হয়। আজকে এমন কেউ নেই যে আবেশাম দেখেনি, যে বিক্রম দেখেনি, যে মহারাজা দেখেনি। অবশ্যই সবাই দেখেছে, সেটা নিয়ে বাংলাদেশেও চর্চা হয়। সেটাই আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রিতেও সেই জিনিসটা করা হোক। কেন করা হবে না? অবশ্যই করা হোক। যাই হোক, তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।